ছবিতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের দুটি নতুন খামার উদ্যোক্তাদের ট্রেনিংয়ের দৃশ্য। ব্ল্যাক সোলজার ফ্লাই এখন শুধু একটি পোকার নাম নয়, বরং উন্নত মানের প্রাণী খাদ্য আর জৈব সারের টেকসই সমাধান। পোকায় হয়ে উঠছে সম্পদ, যা লসের মধ্যে থাকা খামারদের লাভের মুখ দেখাবে, নতুন উদ্যোক্তাদের ভাগ্য পরিবর্তন করবে। ইউনাইটেড পারপাসের বিনিয়োগ এবং ড্রিমল্যান্ড অ্যাগ্রোর সার্বিক সহযোগিতায় প্রত্যন্ত অঞ্চলে তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা, নতুন সম্ভাবনা। কেরানীগঞ্জে ড্রিমল্যান্ড অ্যাগ্রো শুধু প্রশিক্ষণ নয়, দিচ্ছে বাস্তব সহায়তা, খামার স্থাপনে পরামর্শ, আর এক একজন উদ্যোক্তার স্বপ্ন গড়ার পথ ধরে হাঁটছে তারা। আজ গোপালগঞ্জে ইউনাইটেড পারপাসের বিনিয়োগ এবং ড্রিমল্যান্ড অ্যাগ্রোর সহযোগিতায় দুটি নতুন খামারের যাত্রা শুরু করেছে। চলুন শুনে আসি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং খামারিদের প্রত্যাশার কথা। ভাই। আপার কাছে প্রথমে আসি। আপা, অনুগ্রহ করে একটু আপনার পরিচয়টা দেন, আপনার প্রতিষ্ঠান, আপনার ছবি। আমার নাম হচ্ছে আনোয়ারা বেগম। আমি প্রজেক্ট অফিসার হিসেবে ইউনাইটেড পারপাস বাংলাদেশে গোপালগঞ্জের দায়িত্বে আছি। অসংখ্য ধন্যবাদ। আপা, আপনারা যে ব্ল্যাক সোলজার ফ্লাই প্রজেক্টটা শুরু করলেন, এই ক্ষেত্রে আপনারা উদ্যোক্তাদের কি নিজেরা অর্থ ব্যয় করে যা সরঞ্জামাদি কিনতে হয় সমগ্রটা করে দিচ্ছেন কিনা? হ্যাঁ, আমরা হচ্ছে তাদের প্রথমত হচ্ছে তাদেরকে আমরা একটা ব্ল্যাক ফ্লাই সোলজার যে আপনার প্রতিষ্ঠানটা তাদেরকে ভিজিট করাই। তারপরে তারা হচ্ছে আগ্রহী হয়ে আমাদের সাথে যায় ভিজিট করতে। ভিজিট করে আসার পরে তারা নিজেরাই মানে খুব আগ্রহী। আর যেহেতু তারা আগ্রহী, এই ক্ষেত্রে আমরা হচ্ছে তাদেরকে আমাদের সংস্থার পক্ষ থেকে তাদেরকে আমরা এই যে যতগুলো প্রোডাক্ট লাগে এই খাবারটা শুরু করতে আমরা তাদেরকে সেটা দিই। দেওয়ার পরে এখন আবার আপনি আসলেন, আপনি আসার পরে মূলত কথা হচ্ছে আমরা আজকে থেকে মূলত পূর্ণাঙ্গরূপে আমরা আমাদের এই ব্ল্যাক ফ্লাই সোলজার যে খামারটা ওটা শুরু করতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। দাদা, আপনি কি ব্ল্যাক সোলজার ফ্লাই সম্পর্কে আগে মোটামুটি জানাশোনা হয়েছে কি আপনার এরকম কিছু, যে আপনি ব্ল্যাক সোলজার ফ্লাই কীভাবে চাষ করতে হবে না করতে হবে কি জানেন না জানেন আপনি? না, এগুলো আমি আগে চাষ করি নাই। ম্যাডামই আমার প্রথম সর্বপ্রথম ঢাকাতে আপনার কাছে নিয়ে গেছে, ট্রেনিং দেখাইছে, আমার দেখাইছে। আমি দেখে আমার ভালো মনে হয়েছে যে না, এগুলো আমার মুরগির আমি খাওয়াতে করলে আমি লাভবান হব। আচ্ছা, আপনি হয়তো জানেন না যে ঢাকাতে যে প্রজেক্টে আপনি গিয়েছিলেন সেই প্রজেক্টটার নাম হচ্ছে ড্রিমল্যান্ড অ্যাগ্রো। আচ্ছা, ড্রিমল্যান্ড অ্যাগ্রো। এখন ড্রিমল্যান্ড অ্যাগ্রো যেখানে আপনি ট্রেনিংয়ের জন্য গিয়েছিলেন, তারা কি আপনার সমস্ত কিউরিয়াস মানে কৌতূহল মেটাতে সক্ষম হয়েছে? হ্যাঁ, আমার সব কিছু ভালোভাবে হাতে কলমে শিখাই দিয়েছে, কীভাবে কী চাষ করতে হবে, কীভাবে কী করতে হবে, লার্ভাগুলো কীভাবে রাখতে হবে, সবগুলোই আমাকে ভালোভাবে শিখাই দিয়েছে। আজকে আপনি যেটা শুরু করলেন, এখানে ইউনাইটেড পারপাসের প্রতিনিধিত্ব আছে, পাশাপাশি ড্রিমল্যান্ড অ্যাগ্রোর প্রতিনিধি আছে কি? হ্যাঁ, আছে। এখানে ড্রিমল্যান্ড অ্যাগ্রোর যে প্রতিষ্ঠাতা তিনি আসে এখানে। অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য আমরা শুভকামনা করি। এই বিষয়াদিতে ড্রিমল্যান্ড অ্যাগ্রো সবসময় ধরে আপনার পাশে আছে, পরামর্শ দিয়ে আজকে প্রজেক্ট সেটআপের যে বিষয়টা, এখানেও আমরা অনেক দূরত্ব পাড়ি দিয়ে এসে আপনাকে দেখিয়ে দিলাম, সহযোগিতা করলাম। পরবর্তী সময় যদি কোনো পরামর্শ লাগে সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আমার কাছে আছে, আমি আগে কয়েকদিন ফোন দিয়েছি, তারপর ফোন দেওয়ার পরে আপনি রিসিভ করছেন, আপনার সাথে তো কথা বলছি, আমার ঢাকা থেকে আসার পর দুইবার তো কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে এখনও আমি যোগাযোগ রাখবো মাঝে মাঝে। আমার তো আমি নতুন সমস্যা হলে তো আমি আপনার সাথে যোগাযোগ অবশ্যই করব। হ্যাঁ, আপনার জন্য আপাতত আছে ইউনাইটেড পারপাস, হ্যাঁ, ওনারা আছে, ওনাদের পাশাপাশি আমি আমার প্রতিষ্ঠান ড্রিমল্যান্ড অ্যাগ্রো সবসময় আছি। আপনি যে কোনো সমস্যায় আমাকে ফোন করবেন, যতটুকু সম্ভব আমরা হেল্প করব। যদি এমনও কখনো প্রয়োজন হয় যে সরাসরি আপনার খামারে এসে সমাধান দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা আপনাকে সহযোগিতা করব। আচ্ছা, এটা করলে আমি অনেক খুশি হব, কারণ আমি এগুলো তো আগে করে চাষ করি নাই, যেহেতু নতুন, তো এই জন্য আমার পক্ষে উপকার হবে যদি আমার সহযোগিতা করেন আপনার। অবশ্যই সহযোগিতা করবো। আপা, ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের সম্ভাবনা কেমন দেখছেন? এই এলাকাটাতে হচ্ছে এটা টুঙ্গিপাড়া উপজেলা, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন। এই ইউনিয়নে হচ্ছে বেশ কিছু মুরগির খামারি আছেন, তারা মুরগি চাষাবাদ করছেন। আমি যেটা আশা করছি ব্ল্যাক ফ্লাই সোলজারের এই জায়গাটায় আমরা অনেক দূর এগিয়ে যাব, এবং আশা করি আমরা প্রত্যেকটা এখন যারা হচ্ছে বাজার থেকে যে ফিডগুলো কিনে খাওয়াচ্ছে তাদের মানে টাকা পয়সা অনেক খরচ হচ্ছে। ব্ল্যাক ফ্লাই সোলজার যদি তারা সোলজারের যে পোকাটা ওরা যদি কিনে
বা ওই খামারিদের কাছে যদি আমরা পৌঁছাতে পারি, খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হবে, পাশাপাশি হচ্ছে তার পুষ্টির দিক থেকেও তাদের মুরগিগুলোও মানে অনেক পুষ্টি সমৃদ্ধ মুরগি হবে, এটাই আশা করছি আমরা, এবং এখানে আমরা ভালো করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি ভাই। অনেক পরিশ্রম করলেন ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে। আপনাদের স্বপ্ন সম্পর্কে আমি মোটামুটি জানি যে পুরো বাংলাদেশ ব্যাপী আপনারা নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করছেন। শুধুমাত্র ব্ল্যাক সোলজার ফ্লাই এই একটা সেক্টরে তা না, বিভিন্ন সেক্টরেই ইউনাইটেড পারপাস কাজ করে যাচ্ছে। তো ব্ল্যাক সোলজার ফ্লাইটা নিয়ে মানে আপনি কতটুকু আশা করেন বাংলাদেশে এটার বিস্তৃতি ঘটাতে আপনারা কতটুকু করবেন বা কতটুকু সম্ভব আপনাদের দিক থেকে? ধন্যবাদ স্বাধীন ভাই। ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে আমি আসলে ইউটিউবে অনেকটা দেখেছি, অনেক প্রতিবেদন দেখেছি। তো ওইটা থেকে আমাদের যে আশা যে আমরা জিটি প্রকল্প বাস্তবায়ন করছি, ইউনাইটেড পারপাসের মাধ্যমে জিটি প্রকল্প। তো এই প্রকল্পের অবজেক্টিভগুলোর মধ্যে একটা অন্যতম অবজেক্টিভ হলো যে আমাদের প্রডিউসার যারা আছেন তাদেরকে অল্প খরচে অধিক লাভজনক প্রোডাক্টের সাথে পরিচয় করে দেওয়া। তো সেক্ষেত্রে আমরা আমাদের বেশ কিছু খামারি আছে যারা মুরগি পালন করছেন, দেশি মুরগি পালন করছেন শেড আকারে। তো এই জায়গায় তাদের মুরগির খামার যারা উদ্যোক্তা আছেন তাদের সবচেয়ে বড় প্রবলেমটা হলো যে খাবারের খরচটা অনেক বেশি হয়ে যায়, ফলে দিন শেষে তাদের লাভের হারটা কমে যায়, লাভের পরিমাণটা কম হয়, ফলে এই জায়গায় অনেক উদ্যোক্তা কিন্তু লস করছে বা লাভের পরিমাণটা কম হচ্ছে। ঠিক সেই জায়গায় আমরা এখন আমাদের যারা এক্সিস্টিং উদ্যোক্তা আছেন বা এর বাইরেও যারা টুঙ্গিপাড়া, কোটালীপাড়া এই এলাকায় যারা উদ্যোক্তা আছেন মুরগির এবং মাছ চাষের সাথে যুক্ত আছেন, তাদের সঙ্গে আমাদের স্বপ্ন হচ্ছে, আমাদের ড্রিম হচ্ছে আমরা এই ব্ল্যাক সোলজার ফ্রাইটা এটা আমরা ওই মাছ বা মুরগির খাদ্যের বিকল্প পরিপূরক বা সম্পূরক খাদ্য হিসেবে আমরা এটা পরিচিতি করতে চাই, প্রমোট করতে চাই, যাদের দিন শেষে আমাদের প্রডিউসাররা যাতে লাভটা ভালো পায়, কারণ হ্যাঁ সবাই যাতে উপকৃত হয়, তার কারণ দিন শেষে তার লাভের পরিমাণটা যদি কমে যায় বা তার লস হয় তাহলে কিন্তু এই ব্যবসাটা থাকবে না, এই শিল্পটাই একসময় হারিয়ে যাবে। তো আমাদের এই ব্যবসা বা শিল্পকে, মুরগি পালনটাকে যদি আমরা অ্যানিমেল হাজবেন্ডারি সেক্টরটাকে আমরা যদি প্রমোট করতে চাই, টিকিয়ে রাখতে চাই, তাহলে অবশ্যই আমরা দেখছি যে ব্ল্যাক সোলজার ফ্রাই এটার বিকল্প নেই। এটা এখন আমরা আপনার মাধ্যমে আমিও আশা করব এটা আপনার যে চ্যানেল আছে চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দিবেন, মানুষ জানুক। মানুষ এটা এখনো পর্যন্ত গভর্নমেন্টের সেইভাবে ইনিশিয়েটিভও নাই। গভর্নমেন্টকেও আমি আপনার মাধ্যমে জানাতে চাই বা সুপারিশ করতে চাই, যারা কৃষি দপ্তরে আছেন তারা যেন এই যে ভালো খাতটাকে প্রমোট করেন এবং এটা নিয়ে কোনো নতুন যাতে কোনো পলিসি হয়, যাতে আমার বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ বিশেষ করে এন্টারপ্রেনাররা উপকৃত হয়। এটাই নিয়ে আমরা কাজ করছি এবং এটাই আমাদের স্বপ্ন। অসংখ্য ধন্যবাদ। আপনাদের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণ হবে ইনশাল্লাহ। আমরাও সেই স্বপ্ন বুনি এবং কি সেই প্রচেষ্টার পথ ধরে হাঁটছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা নতুন উদ্যোক্তা যারা খামারি, যারা লসের মধ্যে পড়ে গেছে, এদেরকে এই লস থেকে তুলে আনার জন্য আমরা যে মুরগি খাদ্যের রেডিফিট, যেটা উচ্চ মূল্যের রেডিফিট, এর বিপরীতে গিয়ে ব্ল্যাক সোলজার ফ্রাইকে সাজেস্ট করি। আশা করি যে সবাই ব্ল্যাক সোলজার ফ্রাই চাষ করবে এবং কি এখান থেকে সুফল লাভ করবে। শুভকামনা দাদা আপনার জন্য, আপনাদের জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। জি ভাই, থ্যাংক ইউ। ড্রিমল্যান্ড এগ্রোর জন্য ধন্যবাদ। শুভকামনা।